আপনি হয়তো কখনো না কখনো ভেবেছেন সমুদ্রের মাঝখানে একাকী কোনো দ্বীপে বাস করছেন। সেখানে শুধুমাত্র আপনার বাড়িটি ছাড়া আর কোনো বাড়ি থাকবে না। পুরো দ্বীপের রাজা যেন আপনিই নিজে। মজার ব্যাপার হলো, আপনার মতো এমন কল্পনা হয়তো অনেকেই করেছেন। আর ঠিক তেমনই একটি দ্বীপের খোঁজ পাওয়া গেছে, যেখানে রয়েছে মাত্র একটি বাড়ি। সেখানে আর কেউ থাকে না। যতদূর চোখ যায় শুধু সমুদ্রের নীল জলরাশি। সেই জলরাশির বুক চিরে নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি দ্বীপ, মূল ভূখণ্ডের সঙ্গে যার প্রায় কোনো যোগাযোগই নেই। পাথুরে সেই দ্বীপের খাড়া গা আর সমতল সবুজে মোড়া উপরিভাগ দেখে মনে হয় যেন বিশাল একটি পাথরের খণ্ডকে সমুদ্রের মাঝে আলতো করে বসিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে দ্বীপটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে, তবে দ্বীপটির জন্য নয়, বরং সেখানে থাকা নিঃসঙ্গ একটি বাড়ির কারণে। বিশাল সেই শিলাখণ্ডের মাঝে বাড়িটিকে দূর থেকে সাদা একটি বিন্দুর মতো দেখায়। না আছে কোনো রাস্তা, না আছে আশেপাশে মানুষের বসতি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেই দ্বীপে কে বাড়ি বানালেন, কেনই বা বানালেন, তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সত্যিই তো, এমন একটি নির্জন দ্বীপে কি প্রয়োজনে বাড়ি তৈরি করা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে নানা তথ্য, গুজব আর বিশ্বাস। তবে এসব গল্প আজকের নয়, কয়েক দশক ধরেই প্রচলিত। দ্বীপটির নাম এলিডাই। আইসল্যান্ডের দক্ষিণে একেবারে একা দাঁড়িয়ে থাকা এই দ্বীপের মাঝখানে থাকা সাদা রঙের বাড়িটিকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য। ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জের একটি বিচ্ছিন্ন অংশ এই এলিডাই দ্বীপ। শোনা যায় প্রায় ৩০০ বছর আগে এই দ্বীপে জনবসতি ছিল। সেখানে ৫টি পরিবার বাস করত। তারা মাছ ধরে, গবাদি পশু পালন করে এবং পাফিন নামের এক ধরনের পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত। কিন্তু ১৯৩০ সালের দিকে দ্বীপটির শেষ বাসিন্দারাও এলিডাই ছেড়ে চলে যান। তারপর থেকে দ্বীপটি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দ্বীপের ওই নিঃসঙ্গ বাড়িটিকে ঘিরে নানা গল্প প্রচলিত রয়েছে। ডেইলি স্টারের এক প্রতিবেদনে দাবি করা হয় এক ধনকুবের নাকি বাড়িটি তৈরি করেছিলেন, কারণ কোনোদিন যদি আইসল্যান্ডে জম্বি হামলা হয় তাহলে তিনি এখানে এসে নিরাপদে থাকতে পারবেন। আরেকটি প্রচলিত গল্প বলছে বাড়িটি নাকি তৈরি করেছিলেন আইসল্যান্ডের বিখ্যাত গায়িকা বিয়র্ক। এমনও বলা হয় আইসল্যান্ড সরকার তাকে উপহার হিসেবে দ্বীপটি দিয়েছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন সেখানে একসময় একজন সাধু বাস করতেন। তবে অনেকে এসব তথ্যকে নিছক গুজব বলেই মনে করেন। তাদের দাবি ওই দ্বীপে আসলে কোনো বাড়িই নেই, ছবিতে ফটোশপ করে বাড়িটি বসানো হয়েছে। তবে বাস্তব তথ্য বলছে ভিন্ন কথা। এলিডাই হান্টিং অ্যাসোসিয়েশন নামের একটি শিকারী সংগঠন বাড়িটি তৈরি করেছে। প্রায় ১১০ একরের এই দ্বীপে পাফেন নামের ছোট সামুদ্রিক পাখির বাস রয়েছে। মূলত সেই পাখি শিকারের জন্যই বাড়িটি বানানো হয়েছে বলে জানা যায়। পাফিন সাধারণত দুই ধরনের হয়, টাফটেড পাফিন এবং হর্নড পাফিন। উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের বেশি দেখা যায়। আর এই পাখি শিকারের কাজ সহজ করতেই দ্বীপে তৈরি করা হয়েছে সেই রহস্যময় বাড়ি। তবে আসল সত্য কি তা নিয়ে রহস্য এখনও পুরোপুরি কাটেনি। আর সেই কারণেই বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটি আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।